জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয় গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর তোর মারে যা কবি কাল আমি তার লগে দেখা করব তুই অনেক ভাগ্যবান তোর মা এখনো বাইসা আছে দোয়া করেন আমি যেন আমার মায়ের কোলে মাথা রেখে মরতে পারি। ফুপা আমার সাথে মা আছে এজন্য একটু অ্যাক্টিং করে কথা বলা লাগতেছে। আপনি থাকেন, কোনো চিন্তা করেন না, আমি মারে বাড়িতে রেখে তারপর আসতেছি। আপনি রাখেন, কি মনে করছেন আমি আপনার উদ্ধার করতে আসবো? আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনার আমি উদ্ধার করবো না। রাখেন, আপনি রাখেন। রাস্তাঘাটে অ্যাক্টিং করিস না, মানুষজন শুনলে বলবো সত্যি জলদি জলদি রাখেন, আর কোনোদিন ফোন দেবেন না আমারে, সম্পর্ক শেষ। কি হয়েছে বাপ? আজিব ফাউল দিলাম ফুপার একটা শাল্টিং, তোমার সাথে খারাপ ব্যবহার করছে না, দিদি শাল্টিং ইচ্ছা মতো, ও তো মারার দরকার ছিল। না না না, মুরব্বীদের মারতে হয় না বাবা। আর মারবো না কেন? তো গতকাল রাতে না ওই মিল হয়ে গেল। মিলে গেছে? হ্যাঁ মিলে গেছে, সেটাকে আমি ভুলে যাবো নাকি? আমার মার সাথে খারাপ ব্যবহার করছে, আমি তো জীবনে বলবো না। আচ্ছা আচ্ছা না 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 ঠিক আছে, মাথা ঠান্ডা করো বাবা, মাথা ঠান্ডা করো। সামনে একটু ঘুরে আসিস। মাথা ঠান্ডা করো। কাশেম মাতবর তুমি কত বড় শিয়ান, তোমার চাইতেও বড় শিয়ান আমি, খালি একটু অপেক্ষা করো। নিতে আইছেন? রেডি থাকলে দিয়ে দেন। রেডি নাই, ব্যাংকে যাইতে পারি। ও আমি তো মনে করছিলাম বাজার করতে চাইছিলেন। তা ঠিক তা না, কয়দিন ধরে বাড়ির ফ্রিজটা ট্যাপ 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 করতেছে, আলোটা জ্বলতেছে, ভিতরের জিনিসপাতি সব নষ্ট হয়ে গেছে, খুবই করুণ অবস্থা, বদলাম দরকার হয়ে পড়ছে। মানে অবস্থা এমন হয়েছে, মানে বাড়ির বউর মতো হয়ে গেছে, মানে পুরান ফ্রিজ। টাকাটা দিলে মানে একটা নতুন ফ্রিজ কিনতাম আর কি। আরে দিমুলে কয়েকটা দিন টাইম দেন, চা খাবেন তো? না, চা খাইলে হরেনের দোকানে চা খাও। আর হরেন না, 5 স্টার হোটেলের চাই না খাও। ম্যাডাম মনে হয় আমার লগে মস্কারা করতেছে, করেন, সমস্যা নেই। আসেন বসেন। ম্যাডাম আমি শুনতে আর কি আসতে তো বসেন না, এক লগে সবাই চা খাই, বসেন। না, চা আরেকদিন খাবো। আরে দুটো বসেন তো, মানে সিটকুটটা দাও তো। কি ব্যাপার, তুমি পালিয়ে গেল কেন? কাগজটা আগে পড়ে। ও মামলা তুলে নিতে চাইলে 50,000 টাকা দেন, আরো 50,000, মানে 1 লাখ টাকা। কাশেম মাতবরের লেখা সিরকুট। বুঝতে পেরেছি, এটা আমার কাছেই থাক। আপনার জন্যই রেখে দিছি। আচ্ছা ম্যাডাম, আব্বাস বেগ কবে ফিরবেন কিছু জানতে পেরেছেন? না, ওনার স্ত্রী মানসিকভাবে একটু বিপর্যস্ত আছে, ওনারে কিছু জিজ্ঞেস করলেই কেমন জানি খেপা যায়। অসুবিধা নাই, আমি অন্য কারো কাছে যাই না, আপনারা জানান। ঠিক আছে, আজ আসি, ভালো থাকবেন, আসুন। কি হয়েছে ভাবির? আমার 2 চোখে দেখতে না পারার কারণ? না, আমার শরীরটা ভালো যাচ্ছে না, সারাক্ষণ খালি তোমার কথা কয়। ভাইয়া
দেখো না কোনো ব্যবস্থা করে একবার আসতে পারো কিনা। না টাকা পয়সার সমস্যা না, শরীরটা ভেঙে গেছে। তারা ঘর তোমার কোথায় বললে না ভাই, আমি তোমারে একটু পরে বলতেছি। আসেন আসেন বস। আচ্ছা, তোমার মার শরীর এখন কেমন? ভালো হবে না মনে হয়, এগুলো নিয়ে কথা বলছি। এই বয়সে এত চিন্তা করলে কেমনে ভালো হইব কত? আচ্ছা, তোমাগো দুই ভাইয়ের সমস্যাটা কি? আমি তো সেইটাই বুঝতে পারতেছি না। তোমাগো দুইটা ভাইয়ের বিয়ার প্রতি কোনো আগ্রহ নাই কেন আমার কত? এই যে নিগার মাইয়াটারে তুমি বিয়া করবা করবা কয়া আশ্বাস দিয়া যাইতাছো, কিন্তু করতাছো না। আপনারে কি আমার কাছে আত্মা চাচা পাঠাইছে? বুঝছি, নিগারের কথা কইছি তাই তো তুমি এই কথাটা কইলা, তাই না? নিগারে আমার বিয়ে করা হইব না ভাবি। তাইলে এই কথাটা তুমি সরাসরি জানাই দাও আতা খারে। জানানোর দরকার নাই। আত্মা চাচা এখন অনেক বড় স্বপ্ন দেখতেছে, নিগার আব্বাস বেগের পোলার বউ হইব। তিনি কেমন মানুষ এই ঘটনা থেকেই বোঝা যায়। ক্ষমতার স্বাদ নিজ দেখছে। উগান্ডা তার মায়াকে বিয়ে করলে এলাকায় তার পাওয়ার বেড়ে যাবে। ও তাইলে এই চিন্তা করে আতা খা। খালি চিন্তা না, মানুষ কইও বেড়াইতেছে। এই কথা আমার কানে আসার পর আমি নিগারে বিয়ে করার চিন্তা বাদ দিয়ে দিছি। বসায় দাও আতা খা। বসানোর দোকান সে নিজেই বসে দেবে। উগান্ডা নিগারে কোনদিন বিয়ে করবো না। উগান্ডার সাথে আমার কথা হয়েছে, ও রোহিরে ছাড়া আর কাউরে বিয়ে করতে চায়। উগান্ডার মাও তো চায় না নিগা তার পোলার বউ হোক। বিয়া যদি নিগারে নাই করো তাহলে ঘনিষ্ঠ ভাবে মিশতাছো কেন? আবার তোমাগো ভিডিও। এই কামটা তো আপনিই করাইছেন রকেটে দিয়া। তোমার কি তাই মনে হয়? হ্যাঁ, আপনি আমার ইমেজ নষ্ট করতেছেন। সেই জন্য গুলবাহারে নিয়ে আসছেন। গুলবাহার ভালো মেয়ে বলা সে কামটা করে না, কিন্তু রকেটের বাদাম না বললা, সেই জন্য সে অবলীলায় আপনার এই কামটা করতে রাজি হয়েছে। রকেট তুমি ভাদাইম্মা পোলা কও, কেমনে বুঝলা রকেট যে ভাদাইম্মা পোলা? এই কাম তো তারাই করে যাদের নিজের কোনো ঠিক ঠিকানা নাই। তুমি তোমার নিজের দোষটা দেখার চেষ্টা করো। তুমি নিগারে বিয়ে করবে না, অথচ নিগারের লগে ঘনিষ্ঠ ভাবে মিশতাছো। নিগার তো তোমার আশা করতেছে। ভাবি এই প্রসঙ্গ বাদ দেন তো, সামনে কিন্তু আপনার মহাবিপদ আছে। সোলেমান মিলা ছাড়া বইতেছে, মুসলিম ভাই নাই, সব চাপ কিন্তু আপনার উপর। হ্যাঁ, তা তো একটু বুঝতেই পারতাছি। তুমি কি সেই সময় আমার সাথে থাকবা না? আমার খারাপ দরকার কি? ঘুড্ডি তালুকদারি তো আছে আপনার পাশে খারানোর জন্য। আপনি তার লগে কথা কন। আমি ঘুড্ডি তালুকদারের লগে কথা কইতে চাই না। আমার উপর ভরসা করেও লাভ নাই ভাবি। ছোটখাটো চিন্তা করে বাদ দিয়ে দিছি। এলাকায় অনেক সমস্যা, মেম্বার চেয়ারম্যান হয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব না। তাই তুমি এমপি হইতে চাইতেছো? হ্যাঁ। তার জন্য কি তোমার আমারে লাগবো না? আরে আমার একটা ভোট হইলেও তা আছে খলিল, সেই ভোটটা কি তোমার লাগবো না? আমার পাশে যদি তুমি না থাকো তাহলে সেই ভোট তুমি পাবা কেমনে? আমারে পাওয়ার চিন্তা পরে করেন, আগে গুলবাহারের বাড়িতে পাঠাই দেন। সোলেমান মিধার নজর পড়লে কিন্তু সামাল দিতে পারবেন না। মায়াটা অনেক ভালো, ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। সেই চিন্তা অবশ্য আমি আগেই করে রাখছি। বাকারে দিয়ে ওরে পাঠাই দিব। আজকালের মধ্যেই পাঠাই দিয়ে। ঠিক আছে বাই, তোমার আমার সাথে রাখো। এই দুঃসময় আমার কাছ থেকে তুমি চলে যাও না, তোমার আমার খুব দরকার। ভালো কাম তো করেন,
করলে থাকতাম। আমি এলাকার মানুষের জন্য কিছুটা করতে চাই। আমারে তোমার সাথে রাখো, আমরা দুইজনে মিলা কাজ করুম। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আজকে তাহলে আমি গেলাম। চাষির দিকে খেয়াল রাখো, আমি পরে এসে চাষির আবার দেখে যাবো না। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উগান্ডা তো তার মায়ের নিয়ে বাইর হয়েছে। হ্যাঁ জানি, খবর পাইছি। আর আব্বাস চেয়ারম্যান কই গেছে জানেন নিশ্চয়ই। হ্যাঁ, যেখানে গেছে সেখান থেকে খবর পাইছি। আপনি আসতেছেন কেন? আপনি আমারে বেকুব মনে করেন? আপনি যে বেকুব না সেটা আমি জানি। আপনি গুড্ডি ভাইয়ের কাছ থেকে জানতে পারছেন? হ্যাঁ। গুড্ডি ভাইয়ের কথা ভাবলে অবাক লাগে। কি আসছিল, কি হয়ে গেছে। সেই গুড্ডি আর নাই, এখন সে এলাকা নিয়ন্ত্রণের কথা চিন্তা করে। আব্বাস বেগ তারে প্রতিপক্ষ মনে করে। প্রতিপক্ষ তিনি তারই বানাইছেন। কথা সত্য। দেখা তো লীলাবতী সরকারের ব্যাপারে কি ভাবছেন? তার আগে কোন আপনি কোন পক্ষে? অহন লীলাবতী সরকারের পক্ষে, আর সেটা শুধুমাত্র আব্বাস বেগের কারণে। আপনি আমার পক্ষে চলে আসেন। আপনি আব্বাস বেগের বিরুদ্ধে যদি কিছু করতে চান আমি বাধা দিব না। আমার ওইখানকার হিসাবপত্র এখনো শেষ হয়নি। কি হিসাব? সোলেমান মৃধা ছাড়া পাইতেছে, আর সোলেমান মৃধা ছাড়া পাইলে এলাকার হিসাব নিকাশ অনেক পাল্টায় দেবে। তখন লীলাবতী সরকার কি করে সেটা আগে দেখুন। আর কি করব? সোলেমান মৃধার হাতে চলে যাব। সোলেমান মৃধা তো আর আমারে হাত করতে পারবো না, লীলাবতী সরকারই হাত করব। কেন জানি আমার সেটা মনে হয় না। সোলেমান মৃধা নতুন খেলা শুরু করে। আমার তা মনে হয় না বাঁকা ভাই। দেখি কি হয়। শাহবাজপুরে সোলেমান মৃধার যে লোকজন তারা তৎপর হয়ে উঠছে। পুলিশ এই কথা জানে, খুব একটা সুবিধা করতে পারবো না। তা না পারো, কিন্তু মানুষের মনে ভয় তো তৈরি হইব। তা রুহির কি করলো কোন তো? বিয়া করতে চায়, বিয়া করলো না। উগান্ডার নিজে এসে বিয়ার কথা কইলো। রুহি বুদ্ধিমানের মতো কাম করছে। আমার সেটা মনে হয় না। রুহি ভুল করছে। আমি আপনার একটা কথা বলে রাখি, রুহি আর উগান্ডার বিবাহ কোনোদিন হইব না। উগান্ডা শেষ পর্যন্ত নিগারে বিয়া করবো, কারণ ওই যে খলিল মেম্বার, নিগারে কোনোদিন বিয়া করব না। কি কইতেছেন? আমার হিসাব কিন্তু তাই কয়। সে এখনো আপনার আশা ছাড়তে পারতেছে না। একবার তার এটাইকা শক্তভাবে একটা ধমক দেওয়া দরকার। কেমনে ধমক দিব? এই ব্যাপারে তো উনি আমারে তেমন কিছুই কয় নাই। আমি কেমনে নিষেধ করুম বা ধমক দিব? সে আপনার দুর্বলতা প্রকাশের লেগা অপেক্ষা করবে। সেই সম্ভাবনা একেবারেই না। একই ভুল আমি আবার করুম না, সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তাইলে দিবা এক কাম করেন, তারা আপনি এমন কিছু বুঝান যাতে সে বুঝতে পারে যে সে যা ভাবতেছে সেটা কোনোভাবে সম্ভব না। আমি এই সমস্ত ফালতু কাজে নিজেরা ব্যস্ত রাখতে চাই না, সময় নষ্টও করতে চাই না বাঁকা ভাই। তাইলে আর কি, আমি যাই। কিন্তু সারা পেয়ে গেছে। এলাকা কিন্তু এখন দুই ভাবে বিভক্ত। একদিকে গুড্ডি তালুকদার, দিবা আর হচ্ছে আমাকে খলিল মেম্বার, আর অন্যদিকে সোলেমান মৃধা আর লীলাবতী সরকার। এখন আপনি ভাইবা চিন্তা দেখেন কোন ভাগে আপনি থাকবেন। যেইখানে দিবা তালুকদার থাকবো সেইখানে আমি নাই। দেখো নিগার, দিবা কিন্তু সঠিক পথে থাকবো, সোলেমান মৃধা আর লীলাবতী সরকার সঠিক পথে থাকবো না। খইবেনই তো, আপনি তো দিবার পা ধোয়া পানি খান। দূর
কি সব উল্টাপাল্টা কথা কইছিস? কথাবার্তা সাবধানে কেউ না বুঝা খালি ঠাস করে মুখে যা আসে তা কইও না। কম না তো কি, দিবা তো আপনার পোষেই না, আর আপনি সারাটা দিন দিবা 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 করেই যান। ওইসব তুমি বুঝবা না। আমার বোঝার কোনো দরকার নেই। আমি লীলাবতী সরকারের লগে থাকবো। কি কইতাছস তুই পাগলের মতো? খলিল থাকবো ওই পক্ষে? থাকুক, আমি লীলাবতী সরকারের লগে থাকুক। দিবার লগে জিদ কইরা তুমি এই বুলটা করো না নিগার। চুপ করেন। নিগার, আমি তোর এই মতের সাথে একমত না। একমত হইতে না পারলে অন্য পক্ষে থাকবা, সমস্যা কি? একই ফ্যামিলিতে দুই পক্ষের মানুষ থাকে না? যেখানে সোলেমান মেধা থাকবো সেইখানে তোর থাকাটা ঠিক হইব না মা। হ্যাঁ নিগার, এই সোলেমান মিদা কিন্তু তসিরের জীবনটাই শেষ করে দিছে। তসিরন আর আমি এক না। বাস, কথা শেষ। বুঝতে পারছি, আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। আদৌ কি পথ এক আসছিল? ছিল, কিন্তু তুমি সেটা কখনো বোঝার চেষ্টা করো নাই। চাচা, আমি আসি। ভাবি, তুমি বাড়িতে না গিয়ে এখানে ডাকছো? তোমার না কইছি তোমার বাড়িতে আমি যাবো না। তোমার জামাই আমার সাথে খারাপ ব্যবহার করছে, আর এই কারণে তোমার এখানে ডাকছে। বুঝছি, কাল লগে আইসো উগান্ডা? হ, আমার এখানে রাইখাও দিবার কাছে গে। শুনো ভাবি, দিবা কইলাম তোমার আমার দুইজনের জীবনে সমস্যা হয়ে উঠতেছে। ও গুড্ডিরে উস্কাইতাছে যাত্রা দল গঠন করণের লেগা। তুমি চিন্তা করতে পারো যে আমি দুই চোখে যাত্রা সহ্য করতে পারি না, সেই আমার স্বামী এখন যাত্রা দল গঠন করতে চায়। সব কিছু ওই দিবার কথায়। গুড্ডির মাথাটা দিবা কেমনে খাইছে তুমি চিন্তা করো। আরে তুই একটু দেখতে সুন্দর হয়েছিস, দেখা কি যা ইচ্ছা তাই করবি? তুমি কি ওর চাইতে কম সুন্দর? তুমি তো দেখতে একেবারে মোনার নেশা বেগমের লাহান। সেটা আবার কেরা? আরে ভাবি, তুমি না এত গাধা, তুমি জানো না সারা দুনিয়াতে একখান ছবির মেলা নাম? ওরে, ওটা তো মোনালিসা। ওই মোনালিসা। তুমি তো দেখতে তার চাইতেও সুন্দর। দিবা তোমার কাছে কিছু কও, আর হেই দিবা তোমার সংসার নিয়ে টান মারছে, আমার সংসার নিয়ে টালমাটাল শুরু করছে। কিসের জোরে? সব কিছু কইলাম ওই ছলনার জোরে। যাত্রাপালা করতো না, তার উপরে আসিল আবার নাচনেওয়ালি। পুরুষ মানুষটা কেমনে নাচাইতে হয় এটা খুব ভালো করেই জানে। তুমি আমি জীবনে কোনোদিন নাচাইও নাই, নাচিও নাই। আর সব ফুটফুটে আমি ছুটাইয়া ফেলামু, খালি ইলেকশনটা আসতে দাও। উগান্ডারে দাঁড় করাইয়া ওরে আমি ইলেকশনে হারামু। তুমি তো কইতেছো, কিন্তু তোমার জামাই থাকবো দিবার পক্ষে। এইটাই তো হইছে জ্বালা ভাবি। কিছুদিন আসিলাম ওই যে সাত্তারের বউ মুক্তামণিরে নিয়া বহুত জ্বালা পোয়াইছি আমি। ভাত খাইতো আমার সামনে, কুলি ফেলাইতো গিয়া মুক্তামণির সামনে। বহু কষ্টে ওইখান থেকে ওরে আমি সরাইছি। এরপরে আসলো লীলাবতী সরকার, ওইখান থেকেও বহু কষ্ট করে সরাইছি। এখন শুরু হয়েছে দিবারে নিয়া। তুমি চিন্তা করো, হয় ভাসুর ছোট ভাইয়ের বউয়ের লগে সারাক্ষণ এরকম কুটুর কুটুর করে গল্প করার তালে থাকে। এটা যদি মানুষ জানে কি কইব কও তুমি? আর ওই শয়তানিও সব কিছু প্রশ্রয় দেয়। দিবই তো, বাজারের মাইয়া গোড়া আবার শ্বশুর ভাসুর আছে নাকি? খুললে আমার খাওয়াতে হবে। পিটলামি করো, ওলাকে খাওয়াতে। আরে ওই আইসা যদি দেখে তুই আমার ঘরের থেকে উদ্ধার করছস, তাহলে তোর খবর আছে। যাই হোক ফুপা, ফুপুরে আপনার এই কথা কওয়া ঠিক হয় নাই। তোর ফুপু যে খেয়েছিস কি জিনিস সেটা তুই জানোস না রে উগান্ডা। আমার যে আজাব দিছে তোর ফুপু, আমার মনে হইতেছে আমি এমনি সব গুণা মাপ হইয়া আমি আজাব মুক্ত হয়ে যাবো গা।